আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন এবং অনেকটা লম্বা সময় পর আমি আবার আসলাম আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে এবং আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটি শুরু করা যাক। আর আমি খুব এক্সাইটেড, কারণ আশা করি ভিডিওটা বেশ ভালো লাগবে, কারণ অনেক রিসার্চ করার পর একটা ভিডিও পেয়েছি এবং যাই চেষ্টা করলাম যে আপনাদের কাছে নিয়ে আসি ঘটনাটা। যাই হোক, আর ভিডিও শুরু করার আগে সবাইকে রমজান মোবারক, কারণ রমজান মাস শুরু হয়ে গেছে। আমাদের আজকে সেহরি, আগামীকাল থেকে প্রথম রোজা আমাদের। তো বাংলাদেশেও শুরু হয়ে যাওয়ার কথা এখন। হ্যাঁ, বাংলাদেশে এখন ভোরবেলা, এখন আমাদের এখানে রাত 2:30টার মতো বাজে। বাংলাদেশে এখন ভোর বা সকাল হয়ে গেছে। যাই হোক, ঘটনায় আমি চলে যাই। তো এই ঘটনাটা আসলে হচ্ছে কুয়েতের ঘটনা, এবং এটা হচ্ছে যে কুয়েতে একটা জিন কেন্দ্রিক একটা ঘটনা। জিনের বিয়ে ছিল, বা জিনের বিয়ে নিয়ে একটা ঘটনা। আসলে একটু ভেঙে বললে বা পুরো ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন যে ঘটনাটা আসলে কি দিয়ে মানে শুরু, বা ঘটনার মূল অংশটা কি। কুয়েতের অনেক আগের ঘটনা। কুয়েতে একজন সিঙ্গার ছিল, নাম ছিল নোরা, এবং উনি বেশ ভালো জনপ্রিয় একজন গায়িকা ছিলেন। এবং সেটি কুয়েতে উনি বিভিন্ন বিয়ে শাদী হোক, উনি কিন্তু যেতেন এবং উনি সেখানে গিয়ে পারফর্ম করতেন, এবং অনেক লম্বা সময় ধরে পারফর্ম করতেন। এরকমও আছে প্রায় ঘন্টাখানেক, আধা ঘন্টার মতো উনি পারফর্ম করতেন। তো একটা সময় যেটা হয় যে একদিন ওনার কাছে একটা কল আসে, এবং উনি কলের ওপাশ থেকে কোনো একজন পুরুষ মানুষ বলে যে আসলে আমার মেয়ের বিয়ে, তো আপনাকে আসতে হবে, আর আমি চাই যে আপনি এসে আমার মেয়ের বিয়েতে পারফর্ম করেন, গান গাওয়াটা আর কি। মানে ওনারা হচ্ছে গিয়ে, আপনি একটু বলি ডিটেলসটা। ওনারা তিনি গান গাইতেন, এবং ওনার সাথে কিন্তু আরও মানুষ ছিল, যার কিন্তু পিছনে কিন্তু মানে বিভিন্ন ক্যাটাগরির বাদ্যযন্ত্র তারা বাজাতো। গিটার, কেউ ড্রামস, কেউ আবার পিয়ানো, বিভিন্ন ধরনের যন্ত্রপাতি বা বিভিন্ন ধরনের আসলে বাদ্যযন্ত্র ছিল যারা বাজাতো। উনি গান গাইতেন, এবং তারা কিন্তু মিউজিকটা মিলিয়ে রাখতো। তার জন্য কিন্তু আসলে মানুষের স্বাভাবিক কেউ না কেউ তো লাগবে। তো ওনারও 7 থেকে 8 জন মানুষ ছিলেন, এবং এভাবেই কিন্তু তারা আসলে কাজ করতেন সবসময়। তো তার যে ক্রু বা মেম্বার, তো তাদের নিয়ে আসলে তার একটা ভালো টিম ছিল। একটা সময় যেটা হয় যে উনি যখন ফোন করা হয় ওই ওনার পুরুষ যে লোকটার কথা বললাম, তার সাথে কথা বলা হয়। তো উনি চিন্তা করলেন যে ঠিক আছে, আমি করবো, কিন্তু আমাকে শিডিউল দেখতে হবে, যেহেতু উনি গায়িকা। তো উনি সবসময় আসলে গান পারফরমেন্স এগুলো নিয়ে ব্যস্ত থাকে। তো একটা শিডিউল থাকে, রুটিন থাকে। তো উনি শিডিউল চেক করলেন। তো উনি ওই ভদ্রলোকটা যেদিন বলেছিল যাওয়ার জন্য, মানে পারফর্ম করার জন্য, তো সেদিন কিন্তু উনি বেশ বলা যায় ফ্রি ছিলেন। উনি বললেন যে ঠিক আছে, আমি ফ্রি আছি সেদিন, আমার শিডিউলে কোনো কাজ নেই, তো আমি আসতে পারি। তো উনি বললেন যে ঠিক আছে, আমি লোকেশন দিয়ে দিচ্ছি আপনাকে, আপনি সেখানে আসলে আমার ড্রাইভার আসবে, সে নিয়ে যাবে আপনাকে, সে ড্রপ করবে। ঠিক আছে। তারপর কথা হয়, এবং একটা পর্যায়ে যেটা হয় যে ভদ্রলোকটা তাকে বেশ ভালো অঙ্কের একটা টাকার কথা বলে। মানে পরিমাণ তো আসলে বলা হয়নি, কিন্তু যে পরিমাণ টাকা, সেটা নোরা কিন্তু শোনার পর সে চিন্তা করে যে এত টাকা মানে না করার তো কোনো প্রশ্নই আসে না। কিন্তু উনি বললেন, মানে ওনার ভাষ্য মতে, যে ওনার লাইফে হয়তো ওই একটাই বিয়ে ছিল যেটা এত টাকা অফার করা হয়েছিল, কারণ কোনো বিয়েতে এত টাকা অফার কেউ করেনি। ওই ভদ্রলোক সরাসরি অফার করে দিয়েছেন, এবং এটা অনেক, মানে উনি ওনার এক্সপেকটেশন থেকে আরো 5 থেকে 10 গুণ টাকা। তো উনি রাজি হয়ে গেলেন, না করতে পারলেন না। তো যেদিন সময়, যে দিনের কথা বলা হয়েছিল, সেই দিন চলে আসে ফাইনালি, এবং তিনি কিন্তু আসলে প্রস্তুতি নেন এবং যাওয়ার জন্য সব ঠিকঠাক করে। উনি ওনার টিম বা ক্রু মেম্বার্সকে কিন্তু বলেন, ডেকে, যে হ্যাঁ আমাদেরকে যেতে হবে। তো ওনারা সবাই রেডি হয়ে যেতে যান, এবং লোকেশন দেয়া আছে, উনি জানেন কোথায় যেতে হবে, কোথায় গেলে উনি গাড়ি পাবেন, গাড়ি দিয়ে উনি আসলে
যাবেন সেটা উনি জানেন খুব ভালোভাবে। তো উনি সেই জায়গায় যান এবং যাওয়ার পরে সেই লোকেশনটাও আমি নামটা বলে রাখি, সেটা হচ্ছে যে ওয়াটার টাওয়ার একটা জায়গা ছিল। সেই ওয়াটার টাওয়ারে আসলে পাশে উনি কাছে গিয়ে উনি দাঁড়ান এবং উনি অপোজিট সাইডে দেখেন যে গাড়ি দাঁড় করা আছে। স্বাভাবিকভাবে উনি উঠে গিয়ে উনি গাড়ি চলতে থাকে। তো মরুর বুকে আসলে গাড়ি চলছে এবং আমরা সবাই জানি যে কুয়েত কিন্তু একটা মরুভূমির দেশ। তো বেশ ভালোই লাগছে। শহর আস্তে আস্তে পিছনে চলে যাচ্ছে আর ধু বালি এরিয়া প্লাস হচ্ছে আপনার মরুর একটা যত দূর চোখ যায় মরুর দিকে বিস্তর জায়গা। তো নোরা আসলে চিন্তা করতে থাকে যে আসলে আমি তো অনেকদিন ধরে কাজ করি এবং এখানে তো আমার আসলে বেড়ে ওঠা থেকে সবকিছু এরকম এত দূর শহরের বাইরে গিয়ে এরকম ধূর মরুভূমিতে আসলে বিয়ের শাদীর বিষয়টা বিয়ে হচ্ছে বা এমন কোনো কানে মনে আসেনি। এবং এরকম মরুভূমি মাঝখানে বা মরুভূমির একটা শহরের বাইরে গিয়ে আসলে বিয়ে পারফর্ম তো আসলে এরকম প্রথম অভিজ্ঞতা বলা যায়। যাই হোক, তো উনি এটাতে আসলে অতটা পাত্তা দেন। উনি কাজ হচ্ছে পারফর্ম করা। উনি কাজ করছেন, ওনার সাথে আরও টিম রয়েছে, ওনার 7 থেকে 8 জন মানুষ সবাই যায়। তো অনেকক্ষণ পর এক ঘন্টার মতো পর উনি দেখেন যে আসলেই তাদের থেকে 20 থেকে 30 ফুট দূরে একটা মহল, অনেক উঁচু সুন্দর মহল এবং রাজপ্রাসাদের মতো সেটা সাজানো রয়েছে আলোকসজ্জা দিয়ে। এবং সেই ড্রাইভার কিন্তু বলে যে আপনারা নেমে যান এবং আপনারা এখানে চলে যান, এখানে আপনাদের গন্তব্য। তো ওনারা নেমে যান। তারপর ওনারা আসলে হেঁটে ওই রাজপ্রাসাদে যান, ঢোকার পর প্রথমে কেউ ছিল না। তারপর একজন মহিলা আসে, একটা মেয়ে আসে। আসার পর সে কিন্তু আসলে আমন্ত্রণ করে এবং ও যেরকম আমন্ত্রণ করে উনি বললেন যে আসলে ওনার জীবনের প্রথম আমন্ত্রণ ছিল সেটা, কারণ ফুল দিয়ে বরণ, তারপর হচ্ছে যে আমরা যেটাকে ইংরেজিতে বলি ওয়েলকাম ড্রিঙ্কস, এরকম কিছু পানীয় ছিল। তারপর হচ্ছে দুধ, মধু, ফলমূল, অনেক কিছু ছিল যেগুলো দিয়ে আসলে তাদেরকে আমন্ত্রণ করা হয়। তো উনি চিন্তা করেন যে আসলে হয়তো উনি বেশ বলা যায় যে হয়তো উনি খুব উনি চিন্তা করলেন যে ভদ্রলোক হয়তো বেশ টাকা পয়সা মানুষ এবং উনি হয়তো বেশ নামি দামি মানুষ। যাই হোক, উনি আসলে এতটা মাথায় ঘামাননি। তারপর চলে যান রাজপ্রাসাদের ভিতরে। তো ভদ্রলোককে তারপর পেয়ে যান এবং ওর সাথে কথাবার্তা বলার পর উনি বললেন যে ঠিক আছে, আমি পারফর্ম করতে রাজি আছি, আমি পারফর্ম করবো, অসুবিধা নেই। তিনি পারফর্ম গান শুরু করলেন, গান গাচ্ছেন এবং গান গাওয়ার পর মোটামুটি গান ভালোই চলছে, সবই ঠিক আছে। কিন্তু উনি আস্তে আস্তে লক্ষ্য করলেন কিছু যে এই যে যারা ওনার সামনে নাচানাচি করছে বা যাদের বিয়ে বা সবকিছু স্বাভাবিক লাগছে, কিন্তু ওনার কাছে কেন জানি মনে হচ্ছে যে আসলে এরা খুব এক্সপার্ট নাচে। নাচ হচ্ছে উনি তো যেহেতু গায়িকা, উনি যেহেতু পারফর্ম করেন, উনি জানেন একটা মানুষ নাচলেও কিন্তু পুরোপুরি অ্যাকুরেট আসলে মিলিয়ে নাচাটা বেশ কষ্টকর, কিন্তু ওরা বেশ ভালোভাবে সুন্দরভাবে নাচানাচি করছে। উনি চিন্তা করেন আসলে সাধারণ মানুষ এত সুন্দর করে নাচে গানের সাথে সাথে, গানের তালে তালে, সেটা বেশ ইন্টারেস্টিং ওনার জন্য। তুমি তাও মনে করলেন হতে পারে এটা আসলে কিছু না হতে পারে। তারপরে একটা সময় যেটা হয় যে উনি দেখলেন যে আসলে তাদের গেট আপ, বডি ল্যাঙ্গুয়েজ, এগুলো আস্তে আস্তে পরিবর্তন হওয়া শুরু করলো। উনি যেটা দেখলেন পরিবর্তন হয় কি স্বাভাবিক মানুষই ছিল, বাট নাচার স্পিডটা বেড়ে গেল, উনি যেটা বুঝতে পারলেন। এবং খুব ভালো নাচ করছে এবং উনি বললেন যে আমি আসলে যে ব্রেক দিয়ে একটু একটা গান শেষ করে একটু থেমে বিরতি নিয়ে কিন্তু আসলে গান গাচ্ছে, কিন্তু সামনে যেটা নাচানাচি করছে তারা কিন্তু কোনো বিরতি নিচ্ছে। যতক্ষণ গান চলছে তারা কিন্তু কন্টিনিউয়াসলি নাচছে এবং বেশ স্বাচ্ছন্দ্যে, প্লাস হচ্ছে আপনার যে বেশ তাল মিলিয়ে। সুতরাং উনি চিন্তা করেন যে আসলে হতে পারে বিয়ের একটা মজা ফুর্তি হতে পারে, এটা উনি স্বাভাবিকভাবে নিয়েছেন। তো একটা পর্যায়ে যেটা হয়, সবকিছু স্বাভাবিক থাকে এবং ওনার কাছে সবকিছু স্বাভাবিক মনে হয়, কিন্তু একটা পর্যায়ে উনি মনে করেন যে আসলে
কেমন জানি লাগছে, মানে বিয়ের পারফরমেন্স উনি করছেন, হয়তো আরও করেছেন, কিন্তু এই মানুষগুলো কেমন জানি লাগছে। একটা পর্যায়ে উনি দেখেন যে মানুষগুলো আসলে, উনি বলেন, উনি দেখেন যে মানুষগুলোর চেহারা মনে হচ্ছে যে সেম, নারী পুরুষ যতজন লোক ছিল তার নাচানাচি করছে ওনার সামনে, সবার চেহারা সেম হয়ে গেল। উনি নিজের চোখে সেটা দেখছেন। উনি বেশ ভয় পেলেন, এই কি বিষয়, এরকম কেন মনে হচ্ছে। তারপরেও উনি নিজেকে বললেন ঠিক আছে, হতে পারে, এটা আসলে স্বাভাবিক, মানে হয়তো মনের ভুল। তো উনি কারোর দিকে না তাকিয়ে উনি মাটির দিকে তাকিয়ে চিন্তা করলেন যে আমি গান গাই। মাটির দিকে তাকিয়ে উনি যখন ফ্লোরের দিকে তাকিয়ে যখন গানটা গাওয়া শুরু করলেন, সেখানেই মেইন স্টোরি। এবং এটা বেশ ভয়ঙ্কর আমি মনে করি, একজন গায়িকা নাই, মানুষ হিসেবে সেটা দেখা বেশ ভয়ঙ্কর। উনি যেটা দেখলেন, ফ্লোরে যখন উনি তাকান, ফ্লোরে তাকানোর পর ফ্লোরে তাকিয়ে উনি গান গাওয়ার চেষ্টা করলেন। ফ্লোরে তাকানোর পর খুব বেশি কিন্তু দূরে না, মানুষের পা দেখা যায়। তো যখন ফ্লোরে তাকান তখন চোখটা কিন্তু মানুষের পায়ের দিকে যায়, এবং উনি ফর দ্য ফার্স্ট টাইম এভার, লাইফ ফার্স্ট টাইম উনি আসলে সেটা দেখেন যে ওই মানুষের পাগুলো মানুষের পা না, এটা হচ্ছে একটা ঘোড়া বা গরুর খুরের মতো। আমরা যে ঘোড়া বা গরু দেখি তাদের পা দেখবেন একটা মানে অনেকটা কি বলবো, যে খুর থাকে দুইটা, এবং গোল শেপের মতো খুর থাকে, খুরের মতো থাকে। তো উনি যেটা দেখলেন যে দুই পা, এবং দুই পায়েতেই কিন্তু খুর বলা পা, মানে গরু বলা যায় বা ঘোড়া বলি, ছাগল, মানে আমরা তো জানি চার পা জন্তু যেগুলো, তো গরু বা বলি যে আপনার হচ্ছে যে ঘোড়া, হোয়াট এভার, তো তাদের আসলে পায়ের পা আর কি উনি দেখতে পাচ্ছেন, যে গরু বা যেটা বললাম যে খুঁড়ে যে পা যায়, সে পা দেখা যাচ্ছে। উনি দেখে সেটা অবাক হয়ে গেলেন, এবং উনি চিৎকার দেন খুব জোরে, এবং উনি বুঝে গেলেন যে আসলে এগুলো স্বাভাবিক কোনো কিছু হচ্ছে না আমার সাথে। এতক্ষণ যা হচ্ছিল সেটা অস্বাভাবিক। প্রথম অস্বাভাবিক হচ্ছে চেহারা এক হয়ে গেল, সেম সবার চেহারা। নেক্সট হয়ে গেল আপনার পায়ের দিকে যখন অন্য নজর গেল, উনি দেখলেন যে আসলে পা আপনার হয়ে গেছে যে আপনার বেশ ভয়ঙ্কর, যে খুরের মতো, খুর পা, মানে পাটা খুরের মতো, গরু ছাগল মহিষ এরকম যা থাকে এটি। তো উনি বেশ ভয় পেয়ে যান, এবং উনি চিৎকার দেন এবং দৌড়ে পালানোর চেষ্টা করেন। দৌড়ে জাস্ট পালান, কোথায় পালান আসলে উনি দরজা বা রাস্তা পাচ্ছেন না, কোন দিকে উনি এক্সিট করবেন। কোনো মতেই উনি একটা হঠাৎ করে পেয়ে যান বের হওয়ার রাস্তা, এবং উনি বের হয়ে চলে যান। ওনার সাথে 7-8 জন ওনার ক্রু মেম্বার ছিল, সবাই বের হয়ে চলে আসে। বের হয়ে আসার পর উনি একজন লোককে পান, একজন লোক ওদিকে যাচ্ছিল। ওই লোকটা আসলে বেশ সবাকভাবে তাকায় ওদের দিকে, আপনারা এখানে কি করছেন, এবং আপনারা এখানে এই সময় কোথায় কি করছেন। তখন ওনারা আসলে সব ঘটনা খুলে বলেন যে এইভাবে আমরা এসেছিলাম গানে একটা পারফরমেন্স করতে, এবং আমাদেরকে বলা হয়েছিল আসার জন্য। তো ওই লোকটা বলে যে মনে হয় আপনারা কোনো ভুল করছেন, বা আপনার হয়তো মাথা ঠিক নেই, আপনার পিছনের দিকে তাকিয়ে দেখুন যেখানে কি। তো তখন ওনারা যখন পিছনের দিকে তাকায়, তখন দেখে যে সেই যে রাজপ্রাসাদের কথা বললাম বা রাজমহল যেটাই বলি, সেটা আসলে ভাঙা পোড়া একটা মানে পরিত্যক্ত বাড়ি হয়ে পড়ে আছে। সেখানে কোনো আলোকসজ্জা নেই, কিচ্ছু নেই। এবং ওনারা দেখার পর সেটা দাঁড়িয়ে উনি দেখলেন অনেক লম্বা সময়। দেখার পর ওনারা বিস্মিত হয়ে গেলেন যে বিষয়টা কি হলো আপনার সাথে। তারপর ওনারা আসলে সেই জায়গা ত্যাগ করে চলে যান যত শীঘ্রই হয়, এবং ওনারা ওই লোকটা থেকে আরো জানেন যে আসলে এটা অনেক আগে একটা জমিদারের ছিল রাজপ্রাসাদ, তিনি সেখানে বসবাস করতেন। উনি চলে যান সেখান থেকে, এবং চলে যাওয়ার পর অনেক বছর সেটা পরিত্যক্ত অবস্থায় পড়েছিল, এবং সেই জায়গাতে আসলে ওনার ভারসাম্যতে, ওই লোকটার ভারসাম্যতে, যে অনেক সময় অনেক কিছু শব্দ শোনা যায় ওই রাজপ্রাসাদ থেকে আসে। তো এটা তো জিনের কাজ হতে পারে। তো জিনের কাজ যেহেতু হতে পারে, তো জিনের যে বংশবৃদ্ধি বা জিনের যাই বলি, তার কিন্তু অবশ্যই
বিয়ে শাদী বলুন বা মানুষের মতোই কিন্তু তাদের আসলে সব ধরনের একটা বলা যায় যে সিস্টেম রয়েছে। তো জিনের কিন্তু বিয়ে হয়, এটা স্বাভাবিক। তো সেই থেকে আসলে জিনের বিয়ে হয়েছিল সেখানে সত্যি সত্যি, কিন্তু মানুষের বেশে আসলে ওই নোরাকে বলা হয়েছিল যে পারফর্ম করার জন্য, এবং নোরা সেখানে গিয়ে পারফর্ম করে। তো উনি কুয়েতের বেশ জনপ্রিয় একজন গায়িকা। ওনার সাথে এই ঘটনাটা ঘটার পর উনি বেশ ওনার ক্যারিয়ারও বেশ উনি বেশ জিনিসটা কি বলবো যে অনেকটা একটা ইম্প্যাক্ট পড়ে ওনার, যে আসলে কি হয়ে গেল আমি আমার জীবনে এত গাই, এত পারফরমেন্স করি, কোনো সমস্যা নেই, কোনো কিছু নেই, কিন্তু এটা ফর দ্য ফার্স্ট টাইম ওনার সাথে এরকম হলো। যাই হোক, তারপরে এরকমই আসলে ছিল বিষয়টা। কিন্তু কুয়েতে কিন্তু এখনো পর্যন্ত এই ঘটনাটা অনেক অনেক পরিচিত একটা ঘটনা এবং বেশ আলোচিত একটা ঘটনা। যাই হোক, আজকে চিন্তা করলাম এই ঘটনাটা আপনাদের জন্য নিয়ে আসি। আশা করি এই ঘটনাটা আপনাদের ভালো লাগবে, এবং আমি তো বলে ফেললাম পুরো ঘটনা। আমি জানি না আপনাদের কেমন লাগলো। যেরকমই লাগুক কমেন্ট করে জানাবেন, খারাপ লাগলেও জানাবেন, ভালো লাগলেও জানাবেন। অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। যারা এরকম হন্টেড বা হরর ঘটনা ভালো লাগে তাদেরকে আপনার বন্ধু বান্ধব পরিবার যাদেরকে আপনারা চান শেয়ার করবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, কারণ চ্যানেলটা মাত্র সবে শুরু করেছি, নতুন চ্যানেল, একটু সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন। তখন দেখবেন যে আসলে আমার কাছেও আমি মোটিভেট হই যে ঠিক আছে সামনে আমি ভিডিও নিয়ে আসি, মানুষ দেখছে। এবং হ্যাঁ, আসলে আপনারা দেখেন, আপনারা সেটা কমেন্ট করেন, রিয়াকশন করেন, যেটা আমি ভালো লাগে, আমি সাপোর্ট পাই, আমি কনফিডেন্স পাই, এবং নেক্সটে কিন্তু আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করি। যাই হোক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখুক, সেটাই চাই। পবিত্র রমজান মাস শুরু হয়ে গেছে, আমরা সবাই রোজা যেভাবে ঠিকঠাক রাখবো চেষ্টা করবো ইবাদতটাকে যেন ঠিকঠাকভাবে চালিয়ে নেওয়া যায়। আর অবশ্যই আরও ভয়ঙ্কর এবং আরও সুন্দর সুন্দর ঘটনা আপনাদের নিয়ে আসবো আমি সামনে। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।